ওয়াও, একদম পরীর মতো লাগতেছে তোমাকে। ও তাই? হুম। একবার আমার সামনে আসবা প্লিজ? কেন? না মানে একটু দেখতাম আর কি। পিকচার তো দিলাম। না, সামনাসামনি দেখতে চাই। আচ্ছা আসতেছি, ওয়েট। ওকে। কিছুক্ষণ পর লিমা আসলো, কিন্তু নীল শাড়ি পরা নাই। কি হলো লিমা, তুমি শাড়িটা খুললে কেন? মানুষ দেখবে তাই। কিন্তু আমি যে দেখতে চাইলাম। পরে দেখো যখন শাড়িটা পরে বউ আনতে যাব। ওকে। মন খারাপ করেছো বুঝি? না। তাহলে ওইরকম করে আছো কেন মুখটা? কই, কি করে রাখছি? তুমি কি নিজের মুখটা দেখেছো আজকে আয়নায়? দেখতে হবে কেন? যাও দেখো তারপর বলো। আয়নার সামনে গিয়ে তো চমকে উঠলাম। নিজেকে চিনতে পারছি না, কারণ দেখি আমার সারা মুখে লিপস্টিকের দাগ। তার মানে লিমা রাতে ঠোঁটে লিপস্টিক দিয়ে আমার এই হাল করেছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। লিমার দিকে রাগী লুক নিয়ে তাকালাম। লিমা ভেংচি কেটে চলে যাচ্ছে, তাই ওর কাছে গিয়ে হাত টেনে ধরলাম এবং এক টানে বুকে। কি হলো, আমাকে ধরে রাখলে কেন? তোমার ঠোঁটে লিপস্টিক খেতে ইচ্ছে করতেছে। ম- ম- মানে? মানে বোঝাচ্ছি। লিমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ওর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিলাম। লিমা শুধু আমার বুকে মারতে থাকলো। আমাকে বিছানায় ফেলে দিয়ে চলে যাচ্ছিল। উঠে আবারও দেওয়ালের সাথে চেপে ধরলাম। কিছু বলার সুযোগ না দিয়ে আবারও ডাবল কিস। হঠাৎ জান্নাত রুমে এসে পড়ে। জান্নাতকে দেখে তো আমি আর লিমা দুজনেই লজ্জায় শেষ। আমি ওখান থেকে তাড়াতাড়ি বের হয়ে বাথরুমে চলে গেলাম। আজকে তো আমার মামাতো ভাইয়ের বিয়ে, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম। রুমে আসলাম। লিমা রেগে আছে। কেন, আবার কিছু ভুল করলাম নাকি? কই না তো, মনে পড়ছে না। এই যে মহারানী, এভাবে মুখ গোমড়া করে বসে আছো কেন? লিমা কোনো কথা না বলে আবারও রাগী দৃষ্টিতে তাকালো। আমি লিমাকে বুকে জড়িয়ে নিলাম। রাগ করে না বাবু, আমার জান সোনা পাখি। না। কুত্তা, তোকে আজ আমি খুন করে ফেলবো। আহ লিমা, ছাড়ো বলছি। না ছাড়লে কি করবি? আমার অপরাধটা কি সেটা তো বলো। তোকে বলেছিলাম সব সময় আমার সাথে করবি না, তখন জান্নাত আমাকে কি কি বলে গেল জানিস? দাঁড়াও, পেতনির খবর করছি। ওই, ওকে কিছু বললে একেবারে মুখ সেলাই করে দেব। কিছু না বলে ওর মুখের দিকে তাকিয়ে আছি। শোন, যদি আজকে আমার সাথে কোনো দুষ্টুমি করিস, তোকে যে কি করব আমি নিজেও জানি না। আর বিয়ে বাড়িতে গিয়ে যদি কোনো মেয়ের সাথে কথা বলিস, তো শরীর কেটে লবণ মরিচ ঢুকিয়ে দেব। ধুর, তুমি নিজেই দেখো, আমার কাছে মেয়েরাই আসে নাম্বার নিতে, সেলফি নিতে। যে আসবে তার তো চুল ছিঁড়বো, সাথে তোরও। মাথার চুল দু হাতে ধরে ইচ্ছে মতো টানাটানি করে চলে গেল। জান্নাত আর লিমা, এরা দুজন একই গোয়ালের গরু। কিছু করলেই আমার চুলের 13টা বাজায় দিবে। আজব। সবাই নাস্তা করলাম। করার পর আমরা গল্প করতেছি, আর মামা মামিরা সবাই বিভিন্ন আয়োজন করতেছে। আস্তে আস্তে দুপুর হয়ে গেল, তাই সবাই ফ্রেশ হয়ে লাঞ্চ করলাম। আমাদের 3টার সময় এখান থেকে রওনা দিতে হবে। যেতে নাকি প্রায় 1 ঘন্টা লাগবে। আমি রুমে বিছানায় শুয়ে আছি। লিমা আসলো। এই যে একটু বাইরে যাও না প্লিজ। কেন? আমি চেঞ্জ করব। তো করো, আমার সাথে কি? তোমার সামনে চেঞ্জ করতে পারবো না, বাইরে যাও। কেউ চাইলে বাইরে গিয়ে চেঞ্জ করতে পারে। হোয়াট? পাগল হলে নাকি? আমি বাইরে গিয়ে চেঞ্জ করব? তুমি এখানেই চেঞ্জ করলে তোমাকে শাড়ি ঠিক করে দিতে পারি। হুম, লাগবে না, চোখ বন্ধ করে রাখবি। ওকে। আমি চোখ বন্ধ করে রাখলাম। লিমা চেঞ্জ করতেছে তাই, কিন্তু মাঝে মাঝে তাকাচ্ছি চোখ খুলে। ওই, তোর চোখ তুলে ফেলবো কিন্তু। ও আচ্ছা, সরি। আর তাকাবো না। কিছুক্ষণ পর এই যে, চোখ খোল। ওই ওই, হাসছো কেন? আরে পাগলি, তুমি যে শাড়ি ঠিক করে পরতে পারো না, আগে বলতে পারতে। তোর জন্যই এমন হয়েছে, কতবার বললাম বাইরে যা। ওকে, তাহলে আমি ঠিক করে দেই। লিমা না না করছে, তবুও জোর করে ওকে শাড়ি ঠিক করে দিতে লাগলাম। ও আমার ছোঁয়াতে কেঁপে উঠতেছে। যখন শাড়ির কুচি ঠিক করে দিলাম, তখন লিমা আহু করে উঠল। ওয়ে, কি হলো? এভাবে চমকে উঠলে কেন? মানে? না না, কিছু না। ভালো, তোমার পেটটা কিন্তু অসাম। লিমা লজ্জা পেয়ে মুখ লাল করে ফেললো। হুঁ, লজ্জা পেতে হবে না। তাড়াতাড়ি আটা ময়দা মাখো, না হলে দেরি হয়ে যাবে। আমি তোমার বোনের মতো আটা ময়দা মাখি না, বুঝছো? আমি এমনিতেই সুন্দর। আমি আর কিছু বললাম না, কারণ লিমা মেকআপ ছাড়াই সুন্দর বেশি। সেটা আগেও বলেছি। লিমা সাজতেছে আয়নার সামনে, আমি শুধু অপলক তাকিয়ে আছি। দেখতে তো একদম নীলপরি লাগতেছে, কিন্তু রেগে গেলে তো লাল পরি হয়ে যায়। আমিও ফ্রেশ হয়ে পাঞ্জাবি পরলাম। লিমা আমাকে দিয়ে ছবি উঠাচ্ছে বিভিন্ন পোজ নিয়ে। এই জন্যই তো ভালো লাগে না। লিমা আমাকে নিয়েও এক গাদা সেলফি তুললো। তারপর সবাই মিলে রওনা দিলাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে।
আর আরেক মামাতো ভাইকে বললাম কয়েক প্রকার কলম নিয়ে আসতে। দীর্ঘ 1 ঘন্টা পর পৌঁছালাম বিয়েবাড়িতে। বিয়েবাড়িতে পৌঁছানোর পর ময়দা সুন্দরীর তো অভাব নেই, কিন্তু লিমা পাশে আছে, তাই নিরীহ প্রাণীর মতো আছি। মামাতো ভাই রাইয়ানের শালিকাগুলো আরো অনেকেই গেট আটকে ধরে আছে। ওদের দাবি 20,000 টাকা। গেটেও লিখে দেওয়া আছে। মেজাজ তো আমার গরম হয়ে গেল। এতগুলো টাকা নিয়ে কি করবে? যে মামাতো ভাইকে কলম নিয়ে আসতে বলেছিলাম ও আমার সাথেই ছিল। ওর কাছে থেকে কলম আর সাইন পেন নিলাম। দেখি গেটে সাইন পেন দিয়ে লাল রঙের লেখা 20,000 টাকা। আস্তে আস্তে 20-এর ডান দিকে একটা দশমিক বসাই দিলাম। এইবার হবে খেলা। আমাদের কাছ থেকে 20,000 টাকা নেওয়া বের করছি। রাইয়ানের শালিকাদের উদ্দেশ্যে বললাম, আমরা আপনাদের 200 টাকা দেব, নিবেন? হোয়াট? গেটের ওইখানেই তো লেখা আছে 20,000, আপনি আবার মাত্র 200 টাকা দিতে যাচ্ছেন? ও আচ্ছা, আপনাদের গেটে তো মাত্র 20 টাকা লেখা, আর আপনাদের 200 টাকা দিতে চাইলাম খুশি হয়ে। কি 20 টাকা লেখা আছে? ওই নীলা, দেখ তো কি বলে। তারপর নীলা দেখলো সবই ঠিক আছে, কিন্তু দশমিকটা খেয়াল করে নাই। তাই আমি দেখিয়ে দিলাম। ওরা শরবত এনেছিল, জানি ওইগুলো নিমপাতা লবণ মরিচে ভরা, তাই ওগুলো ওদের মাথায় ঢেলে দিয়ে প্রবেশ করলাম। বিয়ে পড়ানো হচ্ছে। আমি চেয়ারে বসে আছি, সামনে দিয়ে হাজারো সুন্দরী যাচ্ছে, কিন্তু লিমা আমার পাশে, তাই বাধ্য হয়ে বসে আছি। জান্নাত তো মামাতো বোনদের সাথে ঘুরতেছে। লিমা, চলো একটু চারিদিকে ঘুরে দেখি। কেন? এখান থেকে বুঝি মেয়েদের দেখা ভালো হচ্ছে না? ধ্যাত, তুমি নেগেটিভ ভাবছো কেন? বিয়ের অনুষ্ঠানে কি কেউ এভাবে বসে থাকে? আমি থাকি, এবং তোমাকেও থাকতে হবে। আহা, চলো না, তোমাকে দেখে মেয়েরা একটু জ্বলুক। চলো তো চলো। লিমাকে জোর করে উঠিয়ে ঘুরতেছি। লিমা আমার হাত ধরে আছে। সিঙ্গেল পোলাপাইন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, আর সাথে মেয়েরা রাগী দৃষ্টিতে তাকাচ্ছে। হঠাৎ পেছন থেকে কেউ একজন বলল, এক্সকিউজ মি ভাইয়া। আমি আর লিমা দুজনই পেছনে ফিরে তাকালাম। ছেলেটার হাতে ডিএসএলআর ক্যামেরা। আমার কাছে এসে বলল, ভাইয়া দেখুন তো চিনতে পারেন কিনা। আমি তাকিয়ে দেখি লিমা আর আমার কাপল ছবি। পিকটা খুবই সুন্দর হয়েছে। আমরা লিমা আর আমি দুজনই অবাক হয়ে গেছি। তারপর ছেলেটাকে দিয়ে অনেকগুলো পিকচার তুললাম। খুব ভালোই পিকচার তুলতে পারে। ও ল্যাপটপ নিয়ে এসেছিল। পিকচারগুলো আমার মেমোরি কার্ডে নিলাম। তারপর ওকে 500 টাকার একটা নোট গিফট আর বড় ভাইয়া হিসেবে দিলাম। প্রথমে না না করেছিল, কিন্তু রাগ দেখানোর পর নিয়েছে। এদিকে বিয়ের কাজ শেষ, খাওয়া দাওয়া করলাম। করার পর রাইয়ানের শালিকাগুলোকে সরি বললাম। ওরা দেখি হেব্বি রেগে আছে আমার উপর। বাসায় আসার সময় যখন সবাই গাড়িতে উঠতেছে, তখন রাইয়ানের বউ কাঁদতেছে। তখন আমি লিমাকে খোঁচা মেরে বললাম, তুমি কি এভাবে কাঁদছো? কেন? তুমি দেখো নাই? কই না তো। দেখবি বা কি করে? বিয়ে করতে যেও মেয়েদের দিকে ড্যাব ড্যাব করে তাকায়ছিলি। ওর কে বলল? যাকে লাইন মেরেছো, বিয়ে বাড়ি থেকে পালানোর কথা বলেছো, সেই বলেছে আমাকে। আমি কিছু না বলে চুপচাপ গাড়িতে উঠলাম। লিমার সাথে তর্ক করা যাবে না, কারণ ও যা যা বলছে সবই ঠিক। গাড়িতে বসার কয়েক মিনিট পর গাড়ি ছাড়লো। লিমা কিছুক্ষণ পর আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। বাইরে থেকে হালকা চাঁদের আলো আসতেছে। লিমার মুখটা খুবই মায়াবী লাগছিল। আলতো করে গাল ছুঁয়ে দিলাম। দেখি ওর ঘুম ভেঙে গেছে। কাঁধ থেকে মাথা উঠাতে যাবে, তখনই আবারও কাঁধে মাথা রাখতে বলি। লিমা আমাকে খুব সুন্দর করে জড়িয়ে ধরে আছে, একদম বাচ্চা মেয়ের মতো। কিন্তু আফসোস হচ্ছে বেচারা রোহানের জন্য। ও এইরকম একটা মেয়ের সাথে টাইম পাস করেছিল শুধু টাকার জন্য। প্রায় 1 ঘন্টা পর আবার মামার বাসায় চলে আসলাম। আগের মতো আমরা আমাদের রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে লিমা আর আমি পাশাপাশি শুয়ে আছি। আচ্ছা লিমা, চলো না আমরা হানিমুনে যাই। থাক, আমার এসব ভালো লাগে না। তুমি প্রথমেও গেলে না আমার সাথে, এবার আর তোমাকে ছাড়ছি না, তোমাকে যেতেই হবে। লিমা আমার বুকে মাথা রাখলো। কোথায় যাবা? কক্সবাজারে যাবা? তুমি যেখানেই যাবা ওখানেই যাব। ওকে, তাহলে পরশুদিন যাব কক্সবাজার। পরশুদিনই যাবা? কেন, কোনো সমস্যা আছে নাকি তোমার? না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে আমার জান। লিমার কপালে আলতো করে চুমু দিলাম। লিমা আমার বুকেই ঘুমিয়ে পড়লো। আমি যে ওর দিকে কতক্ষণ তাকিয়েছিলাম আর কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই। সকালে ঘুম ভাঙলো, লিমা আমার বুকেই নড়তেছে, কারণ ওর ঘুম ভেঙেছে। দুজন দুজনের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। লিমার হাসি দেখে আবারও ক্রাশ খাচ্ছি। হাসিতে যেন মুখ তো ঝরছে। আমি অপলক তাকিয়ে আছি। লিমা উঠতে যাবে, আবারও জড়িয়ে ধরলাম। এই কি হলো? ছাড়ো, অনেক বেলা হয়েছে। তো কি হয়েছে? কি হয়েছে মানে? কতক্ষণ এভাবে থাকবে? আমার যতক্ষণ ইচ্ছা। এই শোনো, ফাইজলামি বাদ দাও, তাড়াতাড়ি ছাড়ো। আজকে তুমি আর আমি বাসায় চলে যাব। এখানে আর ভালো লাগছে না। কেন? এখানে তো সবাই আছে, তবুও ভালো লাগছে না? ভালো লাগছে না, ছাড়ো এখন।
দেখ ভাল লাগে না। এখন তুই ছাড়বি কিনা বল। ছাড়ছি। দেমাগ দেখলে বাঁচি না। একদিন তোমার এই দেমাগ ঠিকই ভেঙে দেব। সরি, ভুল হয়ে গেছে। লিমাকে ছেড়ে দিয়ে বাথরুমের দিকে দৌড়, কারণ রুমে থাকলে আমার উপর দিয়ে একটা ঝড় বয়ে যেত। সাথে আপনারা সব দেখে প্রেস্টিজের 12টা বাজায় দিতেন। ফ্রেশ হয়ে রুমে আসলাম। লিমা ফ্রেশ হতে চলে গেল। লিমা ফ্রেশ হয়ে আসার পর আব্বু আম্মুর কাছে গেলাম। আম্মু, একটু এদিকে আসবা? হ্যাঁ বল। লিমা বাসায় যেতে চাচ্ছে। কি বৌমা, আজকেই যাবে? হ্যাঁ আম্মু, আসলে আর ভালো লাগতেছে না এখানে। আম্মু, যদি ওর এখানে ভালো না লাগে তাহলে নিয়ে যাই বাসায়। আচ্ছা ঠিক আছে, তোর মামা মামিকে বলে দেখছি কি করা যায়। ওকে। সবাই একসাথে নাস্তা করলাম। নাস্তা করার সময় আম্মু মামা মামিকে বলল, ওনারা বলল দুপুরের খাবার খেয়ে যেতে। এখন বাজে 9টা, আর দুপুর হতে তো অনেক দেরি। লিমাদের যে গাড়িটা নিয়ে এসেছিলাম সেটা এখনো এখানেই রয়েছে। আব্বু আম্মুকে বলে গাড়িটা নিয়ে বের হলাম। সাথে একটা মামাতো ভাইকে জিজ্ঞেস করলাম কাছে কোনো পার্ক আছে কিনা। ও বলল 3 থেকে 4 কিলোমিটার হবে। পথ দেখিয়ে দিল, তাই বেরিয়ে পড়লাম আমি আর লিমা গাড়িতে। গাড়ি খুব একটা স্পিডে চালাচ্ছি না, হালকা বাতাস আসতেছে জানালা দিয়ে। সাথে লিমার চুলগুলো উঠতেছে, সেই সাথে আমার মনের পাখিটাও উড়াল দিতে চাচ্ছে। আরে আরে, তুমি করছোটা কি? অ্যাক্সিডেন্ট করবো তো। কি কই? কোথায় হারিয়ে গিয়েছিলাম? আসলে তোমাকে আজ অসম্ভব সুন্দর লাগছে, তাই তোমার ভাবনায় হারিয়ে গেছিলাম। গাড়ি চালানোর সময় এত ভাবনায় হারিয়ে যাওয়া উচিত না, না হলে জীবনও ভাবনা হয়ে যাবে। আর কোনো কথা না বলে গাড়ি চালাতে থাকলাম। অবশেষে পৌঁছালাম সেই পার্কে। গাড়ি পার্ক করে ভিতরে ঢুকলাম। ওখানকার পরিবেশ খুব একটা ভালো না, জোড়ায় জোড়ায় দেখা যাচ্ছে। থাক ওসব না বলি। আমি আর লিমা একটা নীরব জায়গায় বসলাম। পরিবেশটা খুব মনোরম লাগছে, তাই না লিমা? আসলে অনেক ভালো লাগতেছে। কোনো কিছু খাবা? আচ্ছা, বাদাম নাও। দুজনে মিলে বাদাম চিবোতে চিবোতে সময় কাটাই। তুমি বাদাম পছন্দ করো? শিওর। কেন, তোমার ভালো লাগে না? আরে আমি তো বাদাম পাগল। এখন থেকে তুমি বাদাম পাগলি? না। কেন? বাদাম পাগলি কেন হব? আমি তো তোমার পাগলি হতে চাই। পাগলি তো তুমি আমারই। হুম। বাদাম চিবোতে চিবোতে কখন যে দুপুর হয়ে গেছে টেরও পাইনি। তাই আবার মামার বাসায় চলে আসলাম। আসার পর ফ্রেশ হয়ে লাঞ্চ করে লিমা আর আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়ি চালাচ্ছি আপন মনে। হঠাৎ লিমার দিকে তাকাতেই দেখি মন মরা হয়ে আছে। লিমা, মন খারাপ? কই না তো। তাহলে এইভাবে বসে আছো কেন? না মানে এমনি। আচ্ছা, আমার কাছে আসো। লিমা আমার কাছে এসে কাঁধে মাথা রাখলো। প্রচন্ড ভালো লাগা অনুভব করতেছি। প্রিয় মানুষ পাশে থাকলে হয়তো আপনা আপনি মন ফ্রেশ হয়ে যায়। লিমা ঘুমিয়ে পড়েছে, দেখতে খুবই মায়াবী লাগতেছে। ইচ্ছা করতেছে গাড়ি চালানো বাদ দিয়ে ওর দিকে তাকিয়ে থাকি, আলতো করে গাল ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। না থাক, লিমার ঘুম ভেঙে গেলে আর ঘুমন্ত মুখটা দেখতে পারবো না। আনমনে গাড়ি চালাচ্ছি। প্রায় 2 ঘন্টা পর লিমার ঘুম ভাঙলো। আমি লিমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। লিমা আমার হাসির হয়তো কারণ খুঁজে পাইনি, তাই কাঁধে মাথা রেখে আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর দিকে তাকাতেই চোখ সরিয়ে নিচ্ছে। আমি সামনের দিকে তাকালে আবারও তাকিয়ে আছে, আর মনে মনে কি যেন ভেবে মুচকি মুচকি হাসছে, আবার লজ্জাও পাচ্ছে। লিমার কাণ্ড দেখে আমার হাসি চেপে রাখতে কষ্ট হচ্ছে, তবুও চুপ করে আছি। প্রায় 3 ঘন্টা জার্নি করার পর পৌঁছালাম আমাদের বাসায়। বাসায় ঢুকে লিমা আমি দুজনই একসাথে আমাদের রুমে গেলাম। প্রচুর ক্লান্ত লাগছে। ফ্রেশ হতে বাথরুমের দিকে যেতেই, এই দাঁড়াও, আগে আমি যাব বাথরুমে। আমি যাচ্ছি, পারলে আটকাও। লিমা আমার হাত টেনে ধরলো। আমি ওকে জড়িয়ে ধরলাম। হাত ছাড়ো, নইলে তোমার লিপস্টিক খেয়ে ফেলবো। সত্যি বলছি, হাত ছেড়ে দাও, নয়তো লিপস্টিক খাওয়াও। কোনটা করবা? একটাও না। ওকে, তাহলে চলো দুজনই একসাথে ফ্রেশ হই। না, কোনোভাবেই সম্ভব না। সম্ভব করছি, দাঁড়াও। লিমাকে কোলে তুলে নিয়ে বাথরুমে গেলাম। অপত লিমা শত শত মাইর খাইলাম, আর গালাগাল ফ্রি। কুত্তা শয়তান, ছাড় আমাকে। কোনোভাবেই না। খরুস, খবিস, খাটাস, বান্দর, আরো কিছু। তেলাপোকা, দাঁত ভাঙা বিলাই, লেজ কাটা শেয়াল, সব তুই। টিকটিকি একটা, ছাড় আমাকে। তারাও ছাড়ছি। অতপর বাথরুমে আর দেখা লাগবে না আপনাদের। বাথরুম থেকে ফ্রেশ হয়ে বের হওয়ার পর, থাকবো না আর এখানে। কেন, কি হলো? তুই আমাকে জোর করে কি করেছিস? ওয়াক, ফু, মুখে কি গন্ধ, ছি ছি। তোমার মুখে গন্ধ ছিল। দাঁত ব্রাশ করো না? 3 মাস থেকে মনে হয়। কি বললি কুত্তা? আমি ব্রাশ করি না? অবশ্যই। তবে রে, তোকে আজ কি করব নিজেই জানি না। লিমা আমাকে ধরার জন্য ছুটতেছে। আমি দৌড়াচ্ছি,
লিমা রুমের অবস্থা খারাপ করে ফেলেছে। বালিশের তুলা সারা রুমে। একসময় লিমা ক্লান্ত। সরি, কেন? তোমাকে অনেক জ্বালাতাম তাই। লাগবে না। আচ্ছা ঠিক আছে, রান্না করবো আজকে নাকি বাইরে থেকে খাবার আনবো? আমি খাবো না, তোর ইচ্ছা হলে গিলে আয়। আচ্ছা চলো দুজনই বাইরে গিয়ে খেয়ে আসি। বললাম তো খাবো না। তোমাকে খেতেই হবে, চলো। রাগ উঠাবি না বললাম। তোমার রাগই দেখতে চাই, চলো চলো। লিমাকে জোর করে টেনে টেনে বাইরে বের হলাম। একটা রিক্সা ডাকলাম। এই উঠো। তুই ওঠ, আমি উঠবো না। ওকে ফাইন। লিমাকে ঠেলে ঠুলে রিক্সায় উঠিয়ে রেস্টুরেন্টে গেলাম। খাবার অর্ডার করলাম। লিমা তবুও গাল ফুলিয়ে বসে আছে। আমার পেছনে দেখি কয়েকটা মেয়ে টেবিলে বসে কফি খাচ্ছে। সবচেয়ে ময়দা সুন্দরী মেয়েটাকে বললাম, এক্সকিউজ মি। বলুন। ইয়ে মানে আপনার নামটা জানতে পারি? কেন? বলেন, সমস্যা নেই। ফোন নাম্বার চাইবো না। ধরুন আমরা আজকে দিনের জন্য ফ্রেন্ড। ও আচ্ছা, আমার নাম নিশি। ওয়াও, নাইস নেম। আপনার নাম কি? আমার নাম জীবন। আপনারও তো সুন্দর নাম। আচ্ছা ফোন নাম্বার পেতে পারি? না মানে ফ্রেন্ড হিসেবে। ওই অনেকক্ষণ ধরে তোর লুচ্চামি সহ্য করেছি। আর না, তুই যদি এখনই আমার পাশে না আসিস খুন করে ফেলবো কিন্তু। তুমি তো আমার সাথে কথাই বলছো না। আসবি কিনা বল। ওকে ওকে। লিমার পাশে গিয়ে বসলাম। আগে সামনাসামনি ছিলাম। লিমা আমার কানে কানে বলল, মেয়েদের সাথে লুচ্চামি করতে ভালো লাগে তাই না? আর আরো জোরে জোরে চিমটি কাটছে। চিল্লাতেও পারছি না, ওকে আটকাতেও পারছি না। কি করার? সম্মান বাঁচাতে চুপ করে খাচ্ছি আর চিমটি সহ্য করতেছি। তাড়াতাড়ি খাবার শেষ করে বিল মিটিয়ে রিক্সা করে বাসায় চলে আসলাম। লিমা আমার শার্টের কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে। চাবি দিয়ে বাসার তালা খুলে ভিতরে ঢুকলাম। লিমা তবুও কলার ধরে টেনে নিয়ে একদম উপরে আমাদের রুমে চলে আসলাম। এবার তো আমাকে ছাড়ো। কেন ছাড়বো? মানে সারা রাত এভাবে ধরে রাখবে নাকি? প্রয়োজনে বেঁধে রাখবো। কেন? সব প্রশ্নের দিতে হবে কেন? উত্তর না দিলে কিভাবে বুঝবো? এত বোঝাতে হবে না। যাও গিয়ে ফ্রেশ হও। ওকে। ফ্রেশ হয়ে আসলাম। লিমা ফ্রেশ হয়ে নাইট ড্রেস পরে আসলো। ওই হা করে কি দেখো? কই কিছু না তো। ভালো, নাও শুয়ে পড়ো। আমি আর লিমা একসাথে শুয়ে পড়লাম। লিমা ওর ফোন দিয়ে ফেসবুকে লগ ইন করলো। আমিও লগ ইন করলাম। হ্যালো, ফেসবুকে আসলে কেন এত রাতে? তুমি কি করো ফেসবুকে? নিশ্চয়ই মেয়েদের সাথে লুচুগিরি করতে। তাহলে তুমিও নিশ্চয়ই ছেলেদের পটাতে ফেবুতে আসছো। কি বললি কুত্তা? কেন, তুমি যেটা বললে তার পরিপ্রেক্ষিতে বললাম। তোকে মজা বোঝাচ্ছি। লিমা ফোন রেখে আমার উপর ঝাঁপিয়ে পড়লো, গলা চেপে ধরে। ওই বল, তুই ফেসবুকে আসিস লুচ্চামি করতে? কখনোই না। সব মিথ্যা। আমি তোকে চিনে ফেলেছি তুই কেমন। ও আচ্ছা, দাঁড়াও তাহলে, তোমাকেও আমার ক্যারেক্টার দেখাতে হবে। লিমাকে বিছানায় ফেলে দিয়ে ওকে কিস করতে থাকলাম। লিমা নিজেকে ছাড়ানোর খুব চেষ্টা করতেছে, কিন্তু পারছে না। একসময় আমিই ছেড়ে দিলাম। লিমা আমার ঠোঁটে আঙুল দিয়ে আছে। লিমাকে আমার বুকের উপরে নিলাম। এই চলো না আজকে ছাদে যাই। কেন? ছাদে গিয়ে কি করবা? চাঁদের জ্যোৎস্না গায়ে মাখবো। হারিয়ে যাব আজকে অজানা রহস্যে। খুব শখ। প্রচুর, আর অনেক আগে থেকে। ওকে চলো। লিমা আর আমি ছাদে চলে গেলাম। লিমা ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে চাঁদের দিকে মুখ করে, হাত দুটো দুদিকে ছড়িয়ে, আর আমি পিছন থেকে জড়িয়ে ধরে আছি। আচ্ছা লিমা, তুমি মাঝে মাঝে আমার সাথে অন্যরকম আচরণ করো কেন? কেমন আচরণ? এই যে হুট করে রেগে যাও, আবার অনেক ইচ্ছা প্রকাশ করো। তোমার সাথে কেন এরকম করি বোঝো না? না, বুঝিয়ে দাও। রাগ অভিমান কার উপর করা যায় জানো? কার উপর? যাকে সবচেয়ে বেশি ভালোবাসা যায় কিংবা ভালোবেসে কারো কাছে নিজের ইচ্ছে প্রকাশ করতে হয় জানো? কার কাছে? যে তোমার ইচ্ছার মূল্য দিবে এবং নিজের সবটুকু দিয়ে ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করবে। বুঝেছি। দাঁড়া 1 মিনিট, আসতেছি। এই কোথায় যাবা? আমার ভয় লাগবে তো। কেন ভয় নেই, শুধু 1 মিনিট অপেক্ষা করো কেমন? শুধু 1 মিনিট। আমি একটা রিং কিনে রেখেছিলাম যে বাসর রাতে বউকে গিফট করব, কিন্তু বাসর রাতে তো লাল লাল করে চড় খেয়েছি। আজকেই সময় গিফটটা দেওয়ার। রুমে এসে রিংটা বের করে আবার ছাদে চলে গেলাম। লিমার কাছে গেলাম। লিমা আমাকে জড়িয়ে ধরলো। আরে আমি তোমাকে বললাম যে ভয় পাবো, আর তারপরও তুমি গেলে। খাটাস একটা। আচ্ছা সরি, তোমাকে একটা গিফট দিতে চেয়েছিলাম বাসর রাতেই, কিন্তু সেদিন তুমি আমাকে যে চড় মেরেছ, মাথা ভন ভন করেছিল। সরি,
আসলে আমি মনে হয় সেদিন সেন্সলেস ছিলাম। এখন আমাকে গিফটটা দাও দেখি। যদি তোমার পছন্দ না হয়? তোমার দেওয়া সবকিছু আমার পছন্দ হবে। যদি তেলাপোকা দেই তবু পছন্দ হবে? রাগাইতে চাচ্ছ আমায়, তাই না? ও আচ্ছা, ঠিক আছে, রাগাবো না। ওর সামনে হাঁটু গেড়ে দাও। এবার তোমার বাম হাতটা দাও তো। কেন? আমার ইচ্ছা। ওকে। লিমার আঙুলে রিংটা পরিয়ে দিলাম আর হাতের উল্টো পিঠে একটা আলতো করে চুমু দিলাম। পাগলি, তুমি কি আমার সারা জীবনের রাগী বউ হয়ে থাকবে? কথা দিচ্ছি, তোমার শত রাগ অভিমান সব ভাঙাবো আর প্রচন্ড ভালোবাসবো। সাগরের বুকে যেমন ঝিনুকের বাস, তেমনি তুমি আমার সাগর আর আমি তোমার ঝিনুক। সাগরের বুকে ঝিনুকের বাস হলেও সাগরের প্রচন্ড ঢেউয়ে ঝিনুক বালুর চরে আটকা পড়ে ধুকে ধুকে মারা যায়। সেরকম তুমি যদি আমাকে বালুচরে আটকা ফেলে চলে যাও, আমি ঝিনুকের মতোই আটকা পড়ে ধুকে ধুকে মারা পড়বো। কথা দাও, কখনো যাবে না আমাকে ছেড়ে। তুমি আমার হাত সারা জীবনের জন্য ধরে থাকলে আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ভালোবেসে যাব। লিমা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কাঁদুক না, মেয়ে মানুষ বড়ই অদ্ভুত, সুখেও কাঁদে আবার কষ্টেও কাঁদে। এত ভালোবাসো আমাকে? কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ থাকবে কেন? না থাকাই ভালো। রিংটা কি তোমার পছন্দ হয়েছে? অবশ্যই, খুব সুন্দর। তোমার পছন্দের প্রশংসাই করতে হয়। দেখতে হবে না, নিজের বউয়ের জন্য কিনেছি, ভালো তো অবশ্যই হতে হবে। লিমা আমাকে জড়িয়ে ধরলো, বুকে মাথা রাখলো। আমার প্রপোজের উত্তরটা দিলে না কিন্তু। উত্তর দিতে পারবো না। কেন? সব উত্তর মুখে দিতে হয় না, কিছু উত্তর হৃদয় দিয়েও হয়। তাই? আমার হৃদয় কি বলে তুমি শুনতে পাওনি? কি বলছে? বলতেছে তুমি আমাকে একটু ভালোবাসো না। থাক, পাগল একটা। তোমার সাথে কোনো কথা নাই, ব্রেকআপ। হা হা হা, পাগলি, আমি তোর পাগল। সারা রাত দুজন সাদে কাটিয়ে দিলাম নির্ঘুম। একটা রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি হয়েছিল। আর চারটা হলো নির্বাক দর্শক।